বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং পরিচালনা করছেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এডিটর হাফেজ রিফাত আহমেদ। ক্যামেরার পিছনে 31 অক্টোবর 2025 NSTV স্টুডিও, মতিঝিল, আরামবাগ, ঢাকা। নিউজ স্টার ভবন। আমাদের বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করে থাকে আলমদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, গ্রাজুয়েট গ্রুপ, সম্মিলিত সাংবাদিক জোট, জার্নালিস্ট কোঅপারেশন অব বাংলাদেশ, সংবাদপত্র সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21, সাপ্তাহিক যশোর টাইমস, দৈনিক বেনাপোল, দৈনিক সবার আগে, দি ডেইলি নিউজ স্টার। প্রস্তাবিত সংবাদপত্র পাক্ষিক রাজস্ব সংবাদ। আজ আমাদের জুমাবারের অনুষ্ঠান সহ ডেইলি ভিউজ। শুরুতেই আমি আজ একটি এই যে ক্লিনিক, কনসালটেশন সেন্টার অ্যান্ড ফার্মেসি প্রেসক্রিপশন, ঢাকাস্থ কেরানীগঞ্জের কদমতলিতে আর কি, এই প্রেসক্রিপশন সেন্টারের যে হাসপাতাল কাম ক্লিনিক, এখানকার এই হাসপাতাল পরিচালনায় ডাক্তার সাদ্দাম এবং সোনোলজিস্ট, গাইনোকোলজিস্ট ডাক্তার সুমাইয়া। আজকেই আর কি 31 অক্টোবর 2025 উদ্বোধনী হয়েছে। আমি এম শাহজাহান আলী গোলদার, ইপিও, www.dailynewsstar.com, দি ডেইলি নিউজ স্টার এডিটর, ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট হিসাবেই আর কি এখানে লেকচার দেওয়ার জন্যই আর কি আমাকে ইনভাইট করেছিল, আমি লেকচার দিয়েছি। এখানে 20 জনের ওপরে ডাক্তার এবং এখানকার আর কি এই যে যারা আলট্রাসাউন্ডের ওপরে, এক্সরের ওপরে, ইসিজির ওপরে কাজ করে, এই রকম 5 জনের ওপরে, এবং এই জায়গাটায় আর কি স্বাস্থ্য সহকারী নার্স এবং ওই ম্যাটারনিটি নার্সও ছিলেন ডজনখানে। জায়গাটি আমার পছন্দ হয়েছে। আমি এ জায়গাটায় উদ্বোধনী দোয়াটা করেছি। আজই এখানটায় আর কি, এইটাই কি আজ থেকেই রুগী দেখা শুরু হয়েছে, এখান থেকেই আর কি রুগী দেখা শুরু হয়েছে। আমাদের আর কি প্রোগ্রাম যখন ইউটিউব NSTV এস আলী গোলদারে আপলোড হবে আর কি, তখন প্রেসক্রিপশন কনসালটেশন অ্যান্ড ক্লিনিক ফার্মেসি এই প্রোগ্রামটা আপলোড দেওয়া হবে। এই আমাদের এই প্রোগ্রামের সাথেই আর কি আমি সেই প্রেসক্রিপশনের উপরেই আর কি এখানটাই যে দোয়াটা ওখানে করেছি, ওই দোয়াটাও আমাদের এই প্রোগ্রামে আমরা ইনক্লুড করে দিব। প্রেসক্রিপশনের পক্ষ থেকে বিজ্ঞাপন কেরানীগঞ্জ এলাকার এখানটাই আর কি অত্যাধুনিক এই যে ওখানে যে যন্ত্রপাতি, এই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এডিটর রিফাত আহমেদ, ওইগুলোর নামগুলো একটু বলে দাও। একটু কাছে এসে ওই যে প্রেসক্রিপশন সেন্টারের আধুনিকায়নের যে সকল মেশিনারিজ, এইটা আলট্রাসোনোগ্রামের মেশিনটা, এরপরে এক্সরে মেশিন, এরপরে ওই যে ব্লাডের যত রকমের টেস্ট আর কি, এই ব্লাড সুগার, তারপরে হচ্ছে এরপরে ইউরিন, স্টুল, এরপরে হলো কি কিডনির যেটা ক্রিটিনিটি, এরপরেও নতুন আর একটা কি বললো ডিজিটাল এক্সরে, ইসিজিও তো আছে। সকল মেশিনই আর কি এদের এখানকার এই যে আধুনিকায়ন সেটআপ একেবারেই নতুন। প্রেসক্রিপশন সেন্টার এইটা কেরানীগঞ্জ, কদমতলি,
যেখানটায় আর কি প্রেসক্রিপশন সেন্টারের অপোজিটে একটি পেট্রোল পাম্পও আছে। এই যে ঢাকার থেকে বাবুবাজার ব্রিজের এই ঢাকা নয়াবাজার প্রান্ত থেকে ওই পাশে টেম্পু রিক্সা বা যে কোনো বাহনে নামার পরেই আর কি ডাইন দিকে প্রেসক্রিপশন সেন্টার। শুরুতেই কেরানীগঞ্জবাসীর জন্য সুখবর, গরিব রুগীদেরকে ফ্রি অফ কস্টে কনসালটেশন এবং আর কি সকল রকমের রুগীদের ক্ষেত্রে কনসালটেশন ফি কত করছে 40 না 50 50% আর কি সকল ধরনের রুগীদের ক্ষেত্রে কনসালটেশন ফি 50%, অর্থাৎ যে পরীক্ষাটাই 500 টাকা ওখানটায় প্রেসক্রিপশন সেন্টারের এই ফি হচ্ছে 50%, অর্থাৎ 250 টাকা। কনসালটেশন ফি এখানটায় ওই যে আলট্রাসোনো বা এর ওপরে আর কি যেটা আছে সর্বোচ্চ কমিশনটা এখানে দেখা যাচ্ছে কি যে 50% পর্যন্ত শুরু থেকে 3 মাস দেওয়া হবে আর কি। এখানটায় আমার এই এনএসটিভির থেকে প্রেসক্রিপশনের এই বিজ্ঞাপনটি আর কি দেশের সকলের উদ্দেশ্যে, বিশেষ করে কেরানীগঞ্জবাসীর উদ্দেশ্যে। এখানটায় আর কি আমার এই প্রেসক্রিপশন কনসালটেশন সেন্টার যেটা আর কি আপনারা ঢাকা থেকে বা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পদ্মা ব্রিজ হয়ে শুধুমাত্র যারা আলট্রাসোনো করার জন্য ঢাকাতে আসবেন তারা আর কি কেরানীগঞ্জের এই যে এই পদ্মা ব্রিজ হয়ে এই ঢাকা সলিমুল্লাহ মেডিকেল কলেজে ঢোকার মুখেই আর কি কদমতলি নামলেই প্রেসক্রিপশন সেন্টার। বাংলাদেশের সকলে আলট্রাসোনোগ্রাম করার জন্য এখানটায় সুখবর হচ্ছে, যিনি ডাক্তার সুমাইয়া এই যে সোনোলজিস্ট এবং গাইনোকোলজিস্ট ডাক্তার সুমাইয়া নিজেই আর কি আলট্রাসোনোটা করেন এবং রিপোর্টটাও ডাক্তার সুমাইয়াও প্রদান করে থাকেন। সেই সাথে এই যে এখন তো আলট্রাসোনোর কত 1250 টাকা, এখন যে রুগীটা আসবে এই নভেম্বর ডিসেম্বর জানুয়ারি 2026 50%, অর্থাৎ 650 টাকায় আলট্রাসোনোগ্রাম রিপোর্ট সহ প্রেসক্রিপশন সেন্টার থেকে আপনারা এই সহযোগিতাটা এই জায়গাটার থেকে নিতে পারবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এনএসটিভি নিউজ, আজ আমাদের সংবাদপত্র 3টি, দি ডেইলি নিউজ স্টার, ডেইলি স্টার, দৈনিক ইত্তেফাক। এনএসটিভি সংবাদ 31 অক্টোবর 2025, দি ডেইলি নিউজ স্টার, ডেইলি স্টার এ মক্কারি অফ দ্য পিপুল, এই যে says BNP in its normal response to on consensus commissions recommended আর কি এটা এই যে ঐক্যমত কমিশনের রিপোর্টের উপর এই কথাটি আর কি জুলাই চার্টার্ড অ্যান্ড দ্য আরটি এখানটাই আর কি জুলাই সনদের উপরে একটি রিপোর্ট, rift among parties poses challenge for the government, issue order to implement July chartered by today। এখানে বিএনপি জামাত পলিটিক্স ডিবেট Trump rated talk with XI12 out of 10, government clears path for
ভলেন্টারি কিডনি ডোনেশন। দৈনিক ইত্তেফাক। দলগুলোর তীব্র বিরোধে চ্যালেঞ্জ দেখছে সরকার। গণভোট কবে সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা? 270 দিন আলোচনার পর দলগুলোর যে অনৈক্যের সুর তা হতাশাব্যঞ্জক। সমঝোতা দলিল পাশ করা সরকারের সামনে দুরূহ চ্যালেঞ্জ এনে দিয়েছে। উপদেষ্টা পরিষদের সভা শেষ, আসিফ নজরুল। নির্বাচন ও গণভোট একসঙ্গে হলে বাঁচবে 3000 কোটি টাকা, ভোটার উপস্থিতিও বাড়বে বলছেন ইসি সংশ্লিষ্টরা। চীনা পণ্যের শুল্ক কমছে, ওয়াশিংটনকে বিরল খনিজ পদার্থ দেবে বেইজিং। শির সঙ্গে বৈঠকে 10-12 দিয়েছেন ট্রাম্প। নির্বাচনের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত মানবে না বিএনপি, ফখরুল। আজকের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে জামাত। সরকার এখন প্রতারকের কাঠগড়ায় দাঁড়িয়েছে মান্না। চেকের সূত্রে মিলল পরিচয়। চট্টগ্রামে 6 বছর আগে অপহৃত শুল্ক কর্মকর্তার লাশ মিলল ফেনীতে। ইসির প্রতীক তালিকায় শাপলা কলিযুক্ত। ক্ষমতা বাড়ছে মানবাধিকার কমিশনের, গুমের ঘটনাও তদন্ত করবে। নারীর সম্ভাবনা সীমাবদ্ধ করার কোনো পশ্চাৎমুখী ধারণা প্রত্যাখ্যান করি, তারেক রহমান। নতুন এলএনজি টার্মিনাল G2G ভিত্তিতে করার উদ্যোগ। মেট্রো রেল ঘটনায় নিহত কালামের স্ত্রীকে চাকরি দিচ্ছে DMTCL। 3 বছরের মধ্যে প্রধান পরমাণুঅস্ত্রের পরীক্ষা চালাবে যুক্তরাষ্ট্র। রাশিয়া ও চীনের মোকাবেলায় এমন নির্দেশ ট্রাম্পের। শীত মৌসুম জুড়েই থাকবে ডেঙ্গুর প্রকোপ। রাঙামাটি রাজবন বিহারে চিবরদান উৎসব শুরু। রক্তাক্ত সুদান হাসপাতালে নির্বিচারে গুলি, নিহত 460। এখনকার জুমাবারের আমাদের যে এই যে নিয়মিত জুমাবারের NSTV এসালি গোলদার, এখানটায় আর কি হাদিসের তাফসীর। আজকের বিষয় বিদায় হজের ভাষণ, পাক কালাম, হাদিস, নামাজ এবং আর কি পীর মাশায়েখ, আল্লাহওয়ালা, আলেম উলামা। অনেক বড় প্রোগ্রাম। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার দিয়েছেন, অথেন্টিকেশনে হাফেজ রিফাত আহমেদ। এখান থেকেই আর কি শুরুতেই ওই যে সূরা মায়েদার ওই আয়াতটা কি মুখস্থ আছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে এখান থেকে ওই আমাদের এখনকার যে প্রোগ্রাম আর কি, মহানবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী কিতাব, এর ভিতরেই আছে হিলফুল ফুজুল, মদিনা সনদ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণের 11 নম্বর পয়েন্টে বলেছেন, কিয়ামত পর্যন্ত পাক কালাম, হাদিস এইটাই জারি থাকবে, যদি না কিনা সামনের এই যে কুরবানির ঈদের সমাবেশে আমি আর উপস্থিত না থাকতে পারি। তার পূর্বেই তো আর কি প্রথম হিজরি, দ্বিতীয় হিজরিতে আর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সেই বাইতুল মুকাদ্দাস
অর্থাৎ ইসরায়েলে, যেটা আমাদের প্রথম কেবলা, সেই বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্বগমনে যান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের থেকে 5 ওয়াক্ত নামাজ রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসেন। তখন থেকেই আমাদের নামাজ এবং রোজা নিয়মতান্ত্রিক। স্থান কাল পাত্র ভেদে চন্দ্রমাস দেখে রোজা রাখতে হবে, চন্দ্রমাস দেখে ঈদ পড়তে হবে। স্থান কাল পাত্র ভেদে হজর, জোহর, আসর, মাগরিব, ইশা যে 5 ওয়াক্ত 17 রাকাত ফরজ নামাজ পড়তে হবে। এইটা ক্যারি করে নিয়ে যাবেন আল্লাহওয়ালাগণ, পীর মাশায়েখগণ, আলেম উলামাগণ। আল্লাহওয়ালা তারাই আর কি, যাদের এই যে আলিয়া কওমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাক কালাম হাদিসের ওপরে ডিগ্রি নাই, কিন্তু এই যে পাক কালাম হাদিস অবগত আল্লাহওয়ালা পীর মাশায়েখ হাফিজিউল্লাহ হচ্ছেন তারাই, যারা হাদিস কুরআন বিশারদদের থেকে শুনে শুনে অর্জন করেছেন। যেমন বর্তমানে আমাদের এখন বাইতুল মুকাররমের খতিব, উনি কোনো প্রতিষ্ঠানিক ডিগ্রি বাংলাদেশ, সৌদি আরব, আমেরিকা, টার্কি, পাকিস্তান, ইন্ডিয়া থেকে অর্জন করেন নাই। তবে এই সকল দেশের প্রখ্যাত আলেমদের থেকে শুনে শুনে অর্জন করেছেন। শুনে শুনে অর্জনকারীরাই হচ্ছেন হাফিজিউল্লাহ। আমাদের এই দেশের হাফিজিউল্লাহ আহমেদুল্লাহ, হাফিজিউল্লাহ আমির হামজা, হাফিজিউল্লাহ এখানটার আর কি এই যে চরমনাই পীর পুত্র রেজাউল করিম, হাফিজিউল্লাহ ওই যে সাইকুল হাদিস খ্যাত ওই আজিজুল হক পুত্র মামুনুল হক। হাফিজিউল্লাহ যাদেরকে আমরা এই যে বড় হুজুর বলে থাকি, এই যে হেফাজতি হুজুর আল্লামা হাফিজিউল্লাহ, ওই যে মুরব্বী শফি সাহেব, এখানটায় আমরা যারা আর কি পীর মুরিদি করি, আমার পীরালি কলিগ এই যে চরমনাই বর্তমানের যিনি পীর রেজাউল করিম পিতা এই ফজলুল করিম, আমার যে পীর সাহেব হুজুর আলহাজ সৈয়দ মাওলানা মরহুম শামসুর রহমান, আর এই যে ফজলুল করিম পীরালি কলিগ, সেই হিসাবেই আর কি আমি এই যে আমার ফজলুল করিম মহোদয়, আমরা পীরালি কলিগ। আমি কোনো মুরিদ করি না, আমার এখান থেকে ইস্তেগফার আল্লাহ দোয়া যেতে চাই করে থাকি। সেইটাই আজ আমার এই ধর্মীয় অনুষ্ঠানের পক্ষ থেকে বাংলাদেশের ইউটিউবার যারা হাফিজিউল্লাহ এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, ইনি গীবতের বট বৃক্ষ, ইনি এনাকে ধরেই নিয়েছেন আর কি, যেহেতু ওনাদের পূর্বপুরুষ 550 বৎসর আব্বাসীয় খেলাফত এই ধারক বাহক ছিলেন, ওনারা জান্নাতি হয়েই গেছে, কিন্তু গীবতকারী গীবতটা গুনাই করি না। আব্বাসী মহাদয়, আপনি আমার থেকে বয়সে অনেক ছোট, পাক কালাম হাদিসটা আপনি কোথার থেকে আর কি ডক্টরেট করেছেন, আপনি যেভাবে পাক কালাম হাদিসের আলোকে বলেন, পাক কালাম হাদিসের কত পারার ওপরে, কতটা সূরার ওপরে, কতটা আমলের ওপরে আপনি ডক্টরেট করেছেন, এটাও আর কি মুসলমানদেরকে, বিশ্বের সকল মুসলমানদেরকে জানাইবেন। দয়া করে, অনুরোধ করে, মায়া করে, পাক কালাম হাদিসকে সম্মান করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তেগফার অর্থাৎ আল্লাহর হস্তে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আস্তাগফিরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ওসিলায় গীবতটা করবেন না, পাক কালাম হাদিস সামনে নিবেন। এই যে আমার মতো করে, আমি আরবিতে বিশারদ নয়, এটা বাংলায় আর কি, আমার এখানে বুখারী হাদিস আছে, পাক কালামের এই যে এখানটায় 30 পারা অনুবাদ আছে, এইগুলো দেখে নিয়ে বলবেন। আলেম উলামাদের প্রতি, বিশেষ করে আমাদের এই দেশের যারা আহলে সুন্নত জামাত, এই যে খারেজি, ওহাবি, লামাজাহাব, বেরিলি যারাই আছেন না কেন, পাক কালাম হাদিস, আমরা যারা তাবলিকি মুসলমান, আমাদের জমিদারি স্টেট, আমার নানা বাড়ি, আমার প্রতিষ্ঠা করা, ওইগুলাতে তো 80 বছর আগের থেকে তাবলিকের চাষবাস হয়। 40 বছর পূর্ব হতে গোলদাস সিটি জামে মসজিদ, যেটা বেনাপোল সিটি যশোর, বনগা বেনাপোল রণাঙ্গন থেকে
যেটার দূরত্ব 2.5 কিলোমিটার। আমি 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা। সেই গোলদার সিটি জামে মসজিদটাও তাবলিকি মার্কাজ 40 বছর পূর্ব হতে আমি এম শাহজাহান আলী গোলদার সিটি জামে মসজিদের সেই 40 বছর আগের প্রতিষ্ঠার পর হতে আমি প্রধান ওখানকার ইমাম ছিলাম। এখন তাবলিকের মুরব্বী, এখন গোলদার সিটি জামে মসজিদের প্রধান মোতোয়াল্লি। গোলদার সিটি জামে মসজিদের যেটা ইসলামিক ফাউন্ডেশন ভুক্ত যে কমিটি, এই কমিটির আমি সভাপতি। আমার অন্য ভাইয়েরা, এখানে একজন যে সেক্রেটারি আছে মানিক খান, আমার অপর সাইড ভাই গোলদার সিটি জামে মসজিদের মোতোয়াল্লি। এইটা ইসলামিক ফাউন্ডেশন ভুক্ত এবং ওয়াকফ স্টেট ইসলামিক ফাউন্ডেশনের নামেই আর কি গোলদার সিটি মসজিদ জামে মসজিদ ওয়াকফ করে দিয়া এই জায়গাটাই আর কি। সকল মাওলানা নামধারীদেরকে আমি বলছি, আল্লাহর রাস্তে দয়া করে মায়া করে আস্তাগফিরুল্লাহ গীবত করবেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, 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 আল্লাহু 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 আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এখানে আমাদের রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আমাদের এই ইস্তেগফারকে, দুআকে, অনুষ্ঠানকে, এই যে গীবতের ওপরে আমরা দেশব্যাপী যেটা হচ্ছে এটার উপরেও আমাদের আমলের তাসিরকে বাড়িয়ে দিন, কবুল করে নিন। বিশ্বব্যাপী বিশ্ব মানবতাকে মাফ করে দিন, আমাদেরকেও মাফ করে দিন। আস্তাগফিরুল্লাহ, আমিন। এখনকার যে অনুষ্ঠান হজ উমরা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। 1971 সালে রণাঙ্গন মুক্তিযোদ্ধা একটি উপস্থাপনা জিয়াউর রহমান সাহেব 1971 সালের 27 মার্চ যে ঘোষণাটি বঙ্গবন্ধুর পক্ষে পাঠ করেন, আমি এখান থেকে এইটা পাঠ করছি। আমি শাহজাহান আলী গোলদার 1971 সালে রণাঙ্গনের 265 দিনের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শাহজাহান আলী গোলদার MFF শ্রেষ্ঠ। সেই জিয়াউর রহমান সাহেবের ভাষণটি 1971 সালের 27 মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যেভাবে জিয়াউর রহমান সাহেব প্রচারটা করেন, আমি সেইভাবেই বলছি। আই এম মেজর জিয়াউর রহমান ডিক্লার ডিয়ার অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে প্রতিষ্ঠানগুলো আমাদের বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করে থাকে তার মধ্যে অন্যতম এই যে প্রেসক্রিপশন, যেটা ঢাকাস্থ কেরানীগঞ্জের কদমতলী মোড়েই অবস্থিত প্রেসক্রিপশন প্রতিষ্ঠানটিতে এখানে ওই যে ক্লিনিক, ম্যাটারনিটি ক্লিনিক, এখানে ফার্মেসি এবং ডক্টরস কনসালটেশন সেন্টার 24 ঘন্টা খোলা থাকে। ঢাকার থেকে যদি যাইতে হয় বাবুবাজার ব্রিজের মুখ থেকে রিক্সা, অটো, ইজি বাইকে আর কি ওই কদমতলী মোড় নামলেই ডান দিকেই পড়বে প্রেসক্রিপশন। এবং যারা পদ্মা ব্রিজ পার হয়ে ঢাকার দিকে আসবেন তারা আর কি বাম দিকে প্রেসক্রিপশন সেন্টার। এটি আমাদের NSTVর একটি বিজ্ঞাপন। আলমদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, গ্রাজুয়েট গ্রুপ। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।